আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নানা ধরনের ফিতনা ফাসাদ থেকে ফারেক করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আসার জন্য বসার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দেখুন মুহতারাম হাজিরিন, আমরা আবার একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব এই জন্য যে আমরা আজ এরকম খোলা মাঠে খোলা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নামটা নিতে পারতেছি। এটা একটা আল্লাহর বিশেষ একটা রহমত, এটা একটা অনেক শুকরিয়ার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন কয়েকটি বছর কাটালাম যে সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের যে আমরা সমর্থক, আমরা যে কর্মী, আমরা যে বাংলাদেশ জামায়াতে ইসলামী করি, এটা মুখে প্রকাশ করার মতো শক্তি সাহস আমাদের ছিল না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন, ওই জন্য আবারও সেই মহান মনিবের একটি শুকরিয়া আদায় করছি অন্তর থেকে। সকলেই জোরে সোরে পড়ে নিচ্ছে আবার আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই নবীর প্রতি যার সিরাত মিলাদ সম্পর্কে জানার জন্য আমরা আজকে এখানে এসেছি। সেই নবীর প্রতি যার মাধ্যমে পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আজ এমন এক মহামানবের জীবনী জানার জন্য এসেছি, যার জীবন সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যার জীবন সম্পর্কে না জানলে আমরা এই পৃথিবীতে মানব হিসাবে যে এসেছি, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর সার্থকতা হাসিল হবে না। যার জীবনী সম্পর্কে জানলে শুধুমাত্র আমাদের এই পৃথিবীতে মানুষ হিসাবে আসাটা সার্থকতা লাভ হবে, সেই নবীর আমরা জীবনী শুনবো। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা এটা শুধু কি মুসলমানদের জন্য? এটা মুসলমানদের জন্য নয় শুধু কল্যাণকর। এই পৃথিবীতে যারাই মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আর অন্যান্য ধর্মের যে সমস্ত লোকগুলো আছে, অর্থাৎ যারাই মানুষ, তাদের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানা হলো অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কি একটি দেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ও রাসূল করে পাঠিয়েছিলেন? না। প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত যেই নবী ছিল তার নাম ছিল ঈসা আলাইহিস সালাম। যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট একটা জাতির জন্য, নির্দিষ্ট একটা দেশের জন্য, নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছিলেন, আমাদের নবী ছাড়া। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটি গোষ্ঠী বা জাতির জন্য পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে পাঠিয়েছেন, এই কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, হে মানব গোষ্ঠী
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে শুধুমাত্র একটি গোষ্ঠী, একটি জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার নবীকে প্রেরণ করেননি। আল্লাহ গোটা মানব জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময়ে পৃথিবীতে প্রেরণ করেন যেই সময় এই পৃথিবীর মানুষগুলো ছিল একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। যেই সময় পৃথিবীর মানুষগুলো জিনা করতেছিল, খুন খারাপি করতেছিল, অন্যায় করতেছিল, অত্যাচার করতেছিল, পৃথিবীতে এমন কোন অন্যায় কাজ নেই সেই সময়ের মানুষগুলো করেন নাই। আর তারা যে করত, তাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতো, আমি জিনা করব না কেন, আমি হত্যা করব না কেন, আমি ব্যভিচার করব না কেন, আমি মানুষের সম্পদ লুটতরাজ করব না কেন। অর্থাৎ তারা যে গুনার কাজগুলো করত, সমস্ত কাজগুলো, এই গুনার কাজগুলো সেই আইনে জাহিলিয়াতের যুগের লোকগুলো তারা বৈধ মনে করে করত। নাউজুবিল্লাহ। এমন একটা জাহিলিয়াতের মধ্যে সেই সময়ের মানুষগুলো ঢুকেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন কতটা জাহিলিয়াত হলে, কতটা জাহেল হলে মানুষ নিজের জীবন্ত কন্যা সন্তানগুলোকে কবরস্থ করে ফেলত। এমন একটা সময়, যেই সময় পৃথিবী একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আর কোন পৃথিবীবাসীর জন্য কোনো উপায় ছিল না। দেখুন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তো তোমাকে সৃষ্টি জগতের জন্য আমার পক্ষ থেকে তোমাকে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আজকে যে নবীর সিরাত এবং মিলাদ সম্পর্কে জানতে এসেছি, মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন কি স্বরূপ? রহমত স্বরূপ, সারা পৃথিবীর গোটা মানুষের জন্য। আসুন আমরা একটু সেই নবীর মিলাদ, একটু জন্ম বৃত্তান্ত আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করব। আসলে আমি এত ছোট্ট মানুষ, আমার ডানে এবং বামে যারা বসে আছেন, আসলে তাদের জুতা বহন করার মতো যোগ্যতা আমি আমজাদের নেই। দেখি আল্লাহ যদি তার গায়েবী ভাবে আর আমার এই অভিভাবকদের দোয়ায় যদি কিছু কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের থেকে যদি শোনাতে পারি তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আসলে আমরা একটু জেনে নিই বিশ্বনবী পৃথিবীতে কখন আসেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর জন্মের 570 বছর পর, 571 বছর পরে, অর্থাৎ যেই বছর ওই যে আসহাবে ফিলের, ওই যে আব্রাহা বাদশা যে কাবা ঘরকে যে ধ্বংস করতে এসেছিল, সেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল মাসে, আবার কোন কোন ইতিহাসবিদগণ বলেন 8 রবিউল আউয়াল মাসে, আবার কেউ বলেন 10 রবিউল আউয়াল মাসে, আবার কেউ বলেন 12 রবিউল আউয়াল মাসে সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। তাহলে তারিখটা কত? 8, 10, 9, 12। এখন এখান থেকে একটা প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিরিন আমার কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনতেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে এই মতভেদ কেন থাকলো, কেন পার্থক্য থাকলো? ইতিহাসবিদ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কেন নির্দিষ্ট করে বলতে পারলেন না? একটা প্রশ্ন আছে না? এই প্রশ্ন থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায়। সেই বিষয়টা হলো, আজ যারা বাংলাদেশে যারা ঈদে মিলাদুন নবী যারা পালন করে, যে সকল ঈদের সেরা ঈদ কি? ঈদে মিলাদুন নবী, অর্থাৎ 10-12 রবিউল আউয়াল যেটা পালন করে থাকেন। মুহতারাম হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের মতভেদ থেকে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং তাবেঈরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো মৃত্যুদিন এবং কি জন্মদিন কখনো রাসূলের সাহাবীরা এবং তাবেঈরা এটা পালন
করেন নাই। কারণ সাহাবীরা যদি আল্লাহ রাসূলের জন্মদিন যদি পালন করত, তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকার কোনো কথা ছিল না। এই মতভেদ প্রমাণ করে যে সাহাবীরা এবং তাবিঈরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি মানে জন্মদিন তারা পালন করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা কি চিরন্ত সত্য কথা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় পৃথিবীতে আগমন করেন মুহতারাম হাজিরিন? সেটা কি সকালবেলা ছিল নাকি দুপুরবেলা ছিল নাকি রাতের বেলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন সেটা ছিল সুবে সাদিকের পরে, অর্থাৎ তখন ফজরের নামাজের ওয়াক্ত চলতেছিল। কিসের ওয়াক্ত? ফজরের নামাজের ওয়াক্ত চলতেছিল। এমন সময় বিশ্বনবী পৃথিবীতে আগমন করেন। বিশ্বনবী যখন এই দুনিয়াতে আসেন কিছু আশ্চর্য ঘটনা ঘটেছিল। আল্লাহর গোলামের দল এখানে এসেছেন। আমি কওমি মাদ্রাসাতে যখন পড়েছি, মিজান জামাতের তারিখুল ইসলাম নামে একটা ইতিহাসের কিতাব আছে। এই মিজান জামাতে সেই ইতিহাসের কিতাব বাংলা অনুবাদের মধ্যে 22 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমি পড়লাম, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে যখন আগমন করেন, ওই ফজরের নামাজের সময় যখন বিশ্ব নবী তার মায়ের পেট থেকে যখন এই পৃথিবীতে যখন আগমন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আম্মা জান আমেনা, ইতিহাসের কিতাব পড়ে পেলাম আল্লাহর গোলামেরা, আমেনা দেখেন বিশ্ব নবী যখন পৃথিবীতে যখন আসলেন, মা আমেনা বলেন আমি এমন একটা নূর দেখতে পেলাম, এমন একটা আলো দেখতে পেলাম যে আলোটা এরকম পাওয়ার ছিল, পূর্ব এবং পশ্চিম একেবারে আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন, মা আমেনা বলেন যে আমি এমন একটা নূর, এমন একটা আলো দেখতে পেলাম যে আলোটা দ্বারা পূর্ব এবং পশ্চিম কি হয়ে গিয়েছিল? আলোকিত হয়েছিল। আপনারা আরো জানেন সেই সময় আরো কিছু আশ্চর্য ঘটনা ঘটেছিল।